হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমাদের আজকে যে জিনিসটি আমি বলতে চলেছি সেটা হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা নার্সিংয়ের জন্য ইন্টারেস্টেড, যারা নার্সিং করতে চাইছো তাদের জন্যই আজকের স্পেশালি এই ভিডিওটি। অর্থাৎ যারা এই বছরে এইচএস দিয়েছো এবং যারা বাড়িতে এমনি বসে আছো কিন্তু জিএনএম এবং এএনএম এই সম্পর্কে তোমরা জানো এবং এই এন্ট্রান্স একবার দুবার দিয়েছো কিন্তু চান্স পাওনি, এরকম বসে রয়েছো, তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের কিন্তু একটা জিনিস দেখতে পাবে, তোমরা পাবলিশড হয়ে গেছে যে জিএনএম এএনএম 2026 তোমাদের কবে অনুষ্ঠিত হতে চলেছে। দেখো, জিএনএম এএনএমের যে টেন্টেটিভ রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে 25/3/2026 থেকে। তাহলে তোমাদের 25/3/2026 থেকে কিন্তু তোমাদের এইটি ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে এবং এর এক্সাম শিডিউলও কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে 14/6/2026। 14/6/2026 তোমাদের কিন্তু এক্সাম কন্ডাক্ট হয়ে যাবে। তাই তোমাদের বেশি কিন্তু দেরি বা বেশি কিন্তু টাইম তোমরা হাতে পাবে না, কারণ এটা কিন্তু তোমাদের 3 মাস চলছে। এরপর তোমাদের 4 এবং 5 এই দুটো মাস তোমরা পাবে। মোটামুটি বলতে পারো তোমরা প্রায় 2.5 মাস মতো তোমাদের হাতে টাইম আছে, 2.5 মাস মতো টাইম আছে। তাই তোমাদের কিন্তু আগে থেকেই সতর্ক হতে হবে। যারা নতুন রয়েছো তাদের কথা বলবো, তাদেরকে আগে থেকে কিন্তু সতর্ক হতে হবে। তোমরা কিভাবে প্রিপারেশন করবে এবং কিভাবে প্রিপারেশন নিলে তোমাদের একটা সিট কিন্তু তোমরা পেতে পারো, সেই নিয়ে আজকে পুরো আলোচনা হবে এবং ফ্রিতে তোমরা এইখানে এই ইউটিউব চ্যানেলটিতে তোমরা ক্লাস করতে পারবে একদম পুরোপুরি ফ্রিতে। তাই বলবো যে যারা এই চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমার নিজের বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দাও এবং তোমার মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তাহলে এখানে যেটা বলার সেটা হচ্ছে তোমরা অবশ্যই খেয়াল রাখবে 25/3/2026 থেকে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে এবং 14/6/2026 তোমাদের কিন্তু এক্সাম কন্ডাক্ট হচ্ছে। এখানে কিন্তু খুব কঠিন প্রশ্ন আসে না এবং খুব ইজি প্রশ্ন আসে না, তবে তোমাদের যে ধরনের প্রশ্ন করা হয় সেখানে কিন্তু একটা সিট পুরোপুরি তোমাদের থেকে মানে আশা করাই যেতে পারে। তো এটা প্রথমে নতুনদের জন্য একটু বলে দিই, তোমরা যারা রয়েছো যে কারা এই এক্সামটি দিতে পারবে। আমি প্রথমেই বললাম যারা 12 পাস করে রয়েছো, 12 পাস করে রয়েছো বা এই বছর যারা পাস করবে, এবছর যারা পাস করবে তারাও কিন্তু এই এক্সামটি দিতে পারবে। দাদা কারা দিতে পারবো? যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে করবে তারাও দিতে পারবে এবং যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে করবে তারাও কিন্তু দিতে পারবে। মোটামুটি কিন্তু তোমাদের শুধুমাত্র 12 এক্সাম পাস করতে হবে এবং সেটা তোমাদের বলে দিই একটু, তোমাদের 40% নাম্বার কিন্তু থাকতে হবে, ঠিক আছে? এইটা এখানে দেওয়া নেই, বাট তোমাদের বলে দিই 40% নাম্বার থাকতে হবে এবং কিন্তু তোমাদের 12 পাস করতে হবে, তাহলেই হবে, সে তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকেই হোক বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকেই হোক। তো একটু বলে দিই, এখানে কিন্তু ম্যাক্সিমাম এজের কিন্তু কোনো লিমিট নেই, যে কোনো এজে তোমরা কিন্তু এখানে যে কোনো এজে তোমরা এখানে অ্যাডমিশান নিতে পারো। যে কোনো এজে তোমরা কিন্তু এএনএম জিএনএমকে তোমাদের টার্গেট করতে পারো। এএনএম এবং জিএনএম এই দুটো যে রয়েছে এই দুটো কিন্তু দেখে নাও, এএনএম শুধুমাত্র কিন্তু ফিমেলদের জন্য এবং জিএনএম কিন্তু তোমরা তোমাদের ফিমেলও করতে পারো এবং তোমরা কিন্তু মেলও করতে পারো। এইখানে দেখো তোমাদের দেওয়াই রয়েছে যে তোমাদের 10+2 এক্সামিনেশান যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে পাস করতে হবে মিনিমাম 40% নাম্বার নিয়ে, ঠিক আছে? নেক্সট দেখো তোমাদের এখানে বলেছে 5% টোটাল মার্কস তোমার রিল্যাক্সেশন পাবে ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, এসটি এসসি ওবিসি হলে, ঠিক আছে? মাস্ট বি ইন ইংলিশ 12 এক্সামিনেশান, অর্থাৎ তোমাদের কিন্তু ক্লাস 12-এ ইংলিশ কিন্তু মাস্ট থাকতে হবে, ইংলিশ কিন্তু তোমাদের মাস্ট থাকতে হবে, ওকে? তাহলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট তোমাদের যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে গিয়ে যে দাদা কীরকম এক্সাম প্যাটার্ন কীরকম হয়ে থাকে এবং কি প্রশ্ন তোমাদের এসে থাকে, সেটা নিয়েই আজকে মেন আলোচনা করব এবং তোমরা কিভাবে এই 2 মাস তোমরা কি স্ট্র্যাটেজি
ফলো করবে, দিলে তোমরা এই এক্সামটি ক্র্যাক করতে পারবে, সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। দেখো, লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান থেকে তোমাদের 30টি প্রশ্ন করা হবে, যেখানে নাম্বার প্রশ্নের হবে 1 নম্বরের প্রশ্ন, যেখানে 10টি প্রশ্ন করা হবে 2 নম্বরের, যেখানে তোমাদের টোটাল প্রশ্ন হবে 40টি, যার টোটাল মার্কস হবে গিয়ে 50 নাম্বার। কেমন, বুঝতে পারলে ব্যাপারটা? অর্থাৎ 30টি করা হবে MCQ, ওকে, আর তোমাদের 10টি করা হবে SAQ, যেখানে 2 নম্বরে তোমাদের ডেসক্রিপটিভ লিখতে হবে। এবং ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান থেকে তোমাদের প্রশ্ন থাকবে 15টি, এবং 5টি থাকবে ডেসক্রিপটিভ, অর্থাৎ তোমাদের SAQ থাকবে। এরকম করে তোমাদের এখানে টোটাল মার্ক ক্যারি করবে 25 নাম্বার। এরপরে তোমাদের ইংলিশ থাকবে 15 নাম্বার, আর 15টি প্রশ্ন, যেখানে তোমাদের 15 নাম্বার ক্যারি করছে। ম্যাথামেটিক্স 10 নাম্বার, এখানে 10টি প্রশ্ন 10 নাম্বার ক্যারি করছে। এবং দেখো, জেনারেল নলেজ 10 নাম্বার, যেখানে 10 নাম্বার ক্যারি করছে। এবং লজিক্যাল রিজনিং 5 নাম্বার, এখানে কত তোমাদের 5 নাম্বার কিন্তু ক্যারি করছে। অর্থাৎ টোটাল প্রশ্ন হবে 85, এবং টোটাল মার্কস হবে 115 নাম্বারের পরীক্ষা। তাহলে তোমাদের পরীক্ষা দিতে হবে কত, 115 নাম্বারের। তাহলে এখানে দেখো, তোমাদের যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং টার্গেট করতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমাদের লাইফ সায়েন্স। দেখো, প্রচুর মার্ক ক্যারি করছে, 50টি নাম্বার এখান থেকে কিন্তু তোমাদের রয়েছে। এই 50টি নাম্বার তোমরা যদি এখান থেকে পেয়ে যাও, তাহলে কিন্তু অনেকগুলো। আর একটা হচ্ছে গিয়ে ভৌতবিজ্ঞান, এই ভৌতবিজ্ঞানে দেখো 25 নাম্বার তোমাদের ক্যারি করছে। এরপরে দেখো, বেসিক ইংলিশ 15, ম্যাথামেটিক্স 10, জেনারেল নলেজ 10, লজিক্যাল রিজনিং 5, এরভাবে তোমাদের এই নাম্বারগুলো কিন্তু ক্যারি করছে। তো একদম ফ্রিতে তোমরা এই চ্যানেলে একদম ক্লাস পেয়ে যাবে ফ্রিতে। আগে তোমাদের আমি দেখিয়ে দেব যে PYQ অর্থাৎ এর আগের বছরগুলোতে যে প্রশ্নগুলো হয়েছে, সেগুলো তোমাদের কোন বই থেকে তোলা হয়েছে, এবং সেই বই একদম নিখুঁত ধরে লাইন ধরে তোমাদের ক্লাস করানো হবে, যাতে তোমরা একটাও প্রশ্ন কিন্তু আমাদের ক্লাসের বাইরে যাতে না আসে। ঠিক আছে? তো অবশ্যই তোমাদের খুব তাড়াতাড়ি এটার ক্লাস শুরু হবে, এবং প্রত্যেকে বলবো একদম লাইন ধরে আলোচনা হবে। অবশ্যই খাতা পেন করবে, এবং যারা নতুন রয়েছে তাদের বলবো প্রত্যেকে খাতা পেন রেডি রাখবে, এবং খাতা পেনে লিখে সেগুলোকে মুখস্থ করবে। তাহলেই কিন্তু তোমরা এক্সাম পুরোপুরি কোয়ালিফাই করতে পারবে। আশা করি তোমাদের এই যে চ্যাপ্টার ধরে আলোচনা হবে, এবং চ্যাপ্টারের পর তোমাদের সেই চ্যাপ্টার থেকে যে প্রশ্ন হয়, সেই প্রশ্নগুলোও কিন্তু তোমাদের করিয়ে দেওয়া হবে, এবং যাতে তোমাদের একটাও আটকে না যায়, এবং একটাও প্রশ্ন তোমরা যাতে ছেড়ে দিয়ে না আসো। তাহলে এই যে এক্সাম প্যাটার্ন তোমরা বুঝতে পারলে, যেখানে কিন্তু তোমাদের হাফ অ্যান আওয়ার টাইম থাকবে, এবং ইংলিশ এবং বেঙ্গলি দুটোতেই কিন্তু তোমাদের মানে কি বলবো, প্রশ্ন থাকবে। আর এরকম তোমাদের ওএমআর হবে, ওএমআর সিট কিন্তু তোমাদের ওএমআরেই পরীক্ষা দিতে হবে। ওএমআর তোমাদের এইভাবে তোমাদেরকে ফিল করতে হবে। যারা নতুন তাদেরকে পরবর্তীতে আমি অবশ্যই জানিয়ে দেবো বা শিখিয়ে দেবো কীভাবে তোমরা ওএমআরে নিজের পরীক্ষাটি দেবে। তাহলে এইটা একদম মাথায় ঢুকিয়ে নাও, তোমাদের বেশি টাইম দেবে না। এক্সাম কিন্তু হবে 16/6/2026, এবং রেজিস্ট্রেশন শুরু হবে তোমাদের সেটা হচ্ছে গিয়ে তোমাদের বলে দিই, রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 25/3/2026। এবং যারা এখনও এই চ্যানেলটি দেখেনি বা তোমাদের যারা দেখছো, তারা অবশ্যই নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ এই চ্যানেলটি তোমাদের খুব উপকারে আসবে। একদম ডিটেলস আলোচনা হবে, যাতে তোমরা একটাও নাম্বার তোমাদের পরীক্ষার বাইরে না যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট তোমাদের ক্লাসে দেখা হচ্ছে।